এবার চলুন। তো দেখুন প্রত্যেকটা পেজের কিন্তু ফিচার্ড ইমেজ দেওয়া আছে, প্রত্যেকটা পেজেরই ফিচার্ড ইমেজ দেওয়া আছে। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা পেজের ফিচার্ড ইমেজ দিয়েছি। কেন দিয়েছি এটা আমি দেখাচ্ছি। যে আমাদের এখানে এখন আমরা কাজ করব, এটা হচ্ছে একটি নর্মাল ডিজাইন। তো আমি আপাতত এগুলো তো আগের ডিজাইন, আমি এগুলো কেটে রাখি, এটা তো আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমি কেটে দিচ্ছি এই ডিজাইনগুলো। এটা হচ্ছে ফিচার্ড ইমেজটা আসতেছে এখানে। হ্যাঁ, তো আপনি যেটা করবেন এখান থেকে ফিচার্ড ইমেজটা বন্ধ করে দেন। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করা যায়। এখান থেকে আমার তো হইতো এটা ফিচার্ড ইমেজ। হ্যাঁ, আমার মনে হয় সেটিং এর উপরে রেখে রাইট বাটনে ক্লিক করলে হয় মনে হয়। এখানে তো কোনো সেটিংস অপশনই নাই। না না, ওই পিকচারটার ইমেজটার ইয়ে হয় না, এটার উপরে রাখলে এর মতো পুরো সেকশনের মতো হয় না। না রে ভাই, ও আচ্ছা আচ্ছা। স্যার ইমেজটার উপরে ক্লিক করেন তাহলে হয়ে যাবে স্যার, ডিলিট হইব ফিচার ইমেজটার। নেহি। এখানে না স্যার, বাম সাইডের সেটিং এ স্যার। আপনি তো একবার ডিলিট করে দিতে বলছেন, আমি তো ডিলিট করতে চাচ্ছি না। আমি ফিচার ইমেজটা থাকবে বাট শো করবে না, এটা করতে চাচ্ছি। বুঝতে পারছেন, ওইটা করতে চাচ্ছি। ফিচার ইমেজ থাকবে বাট শো করবে না। দাঁড়ান, সমস্যা নাই, সমস্যা নাই। এডিট অপশনে গেলে ডিজেবল ফিচার ইমেজ আপডেট, ফিচার ইমেজ থাকবে বাট ওটা শো করবে না। এখন রিলোড দেন। চলে গেছে। করছি এই যে এখান থেকে করছি, ফিচার্ড ইমেজ বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে একটা ফুল উইথ সেকশন নেওয়ার আগে আমরা আসলে কি শিখবো? পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি এবং ফ্রম। পোস্ট আমাদের করতে হবে, তারপর শিখতে হবে পোস্ট এবং গ্যালারি। গ্যালারি কাজ করছে না, তাই দেখানো যাচ্ছে না, আপনারাও জানেন। তো আমরা শুরুতেই দেখব পোর্টফোলিও। তো আমি একটা ফুল উইথ রো নিয়ে এটার ভিতরে পোর্টফোলিও নিতে চাচ্ছি। তো আমার এই হচ্ছে আমার পোর্টফোলিও, আমি পোর্টফোলিওগুলোকে নিলাম। এটা হচ্ছে আমার নর্মাল একটা পোর্টফোলিও, কিন্তু এখানে কি কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তো এখানে সবার আগে আছে লেআউট, কোয়ারি এবং ফিল্টার বার। আমি লেআউটের আগে কোয়ারিতে আসতেছি। আমি আসলে এখানে কাদেরকে শো করাতে চাই, আমি কাকে এখানে শো করাতে চাচ্ছি? আমি চাচ্ছি পোস্ট শো করাতে, পেজ শো করাতে, না ল্যান্ডিং পেজ, মিনওয়াল কোনো সেকশনকে শো করাতে চাই, অথবা কারেন্ট কোয়ারি এদের ভিতর থেকে যেটা আছে আওয়ার টিম একটা এটাকে শো করাতে চাই, অথবা রিলেটেড, এটার সাথে রিলেটেড কাউকে শো করাতে চাই কিনা। দেখুন এগুলো এখানে আসতেছে, মানে পেজের সাথে রিলেটেড যা কিছু আছে এগুলো শো করতেছে। তো আমি রিলেটেডগুলোকে না দিয়ে সরাসরি পেজটাকে দিয়ে দিলাম যে আমার এখানে পেজগুলো শো করবে। ওকে, তো এখন দেখুন আমার এখানে পেজগুলো চলে এসেছে, এবং এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের ইমেজ? এগুলো প্রত্যেকটা পেজের ফিচার্ড ইমেজ। এরা কি প্রত্যেকটা পেজের ফিচার্ড ইমেজ, প্রত্যেকটা পেজের। তো এখানে আছে লগ ইন এবং প্রাইস, এই দুইটা পেজের কোনো ফিচার্ড ইমেজ নাই, এই জন্য পাচ্ছে না। তাহলে আমি এই দুইটাকে বন্ধ করে দিতে পারি, এই দুইটা আমার দরকারই নেই। একটা হচ্ছে লগ ইন, আরেকটা কি প্রাইস, এই দুইটাকে বাদ দিয়ে দেন। এখানে আবার একটু রিলোড দিতে হবে, তাহলে তারা চলে যাবে। এখন এখানে রিলোড দিলেও আপনি দেখবেন এই দুইটা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আছে শপ, এটাতে আছে আওয়ার টিম, এটাতে ব্লগ, এটাতে আছে কন্টাক্ট আস, এটাতে আছে সার্ভিস, এবং এটাতে আছে অ্যাবাউট আস। তাহলে এখানে টোটাল কয়টি আছে? 6টি, তাই না? তো যাই হোক, আমি এটাকে এখন আবার ডিজাইন মোডে গেলাম। আমার কলাম আছে কয়টা দেখেন তো? একটা, দুইটা, তিনটা কলাম না এখানে? কয়টা কলাম? 1 2 3, 3টি কলামে ভাগ করা তাদেরকে। হ্যাঁ, আমার কলাম আছে 3টি। পোস্ট পার পেজ কয়টি শো করতেছে? একটা, দুইটা, তিনটা, চারটি, পাঁচটি, 6টি। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি কলাম করে দেন 2টি, পোস্ট শো করে দেন। এখানে কয়টা শো করতেছে এখন? 6টি। আপনি যদি বলেন যে না 6টি না, তুমি 4টি শো করবা, আপডেট করেন। এখন দেখুন তো এখানে 6টির পরিবর্তে 4টি চলে আসে কিনা।
4টি হয়েছে। তো আমি এটা করতে পারি, বাট আমি যেটা করব, আমি 6টি রাখবো, 3টি কলামে 6টি থাকবে, এটা ভালো হবে। এখন দেখুন পেজ হচ্ছে আমার অল্প একটু, বাট নিচে কিন্তু আরও অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ডিজাইন জাস্ট। এটার ইমেজের সাইজগুলো আছে 300, এটাকে 150-150-এ ছোটো হয়ে যাবে। তারপরে যদি আপনি এরকম করে দেন তাহলে এগুলো ছোটো হয়ে যাবে। তারপরে মিনিমাম সাইজ হচ্ছে এটা, তবে একটা স্ট্যান্ডার্ড মান থাকা উচিত, তাই না? আমি মিনিমাম মানে মিডিয়াম সাইজটা রাখলাম। এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার কারণে দেখুন সবগুলো ইমেজ কি পাশাপাশি চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজ কি হয়েছে, পাশাপাশি হয়ে গেছে না, একদম সাথে সাথে লেগে লেগে আছে। তারপরে এখানে আমি এটাকে রাখলাম শো টাইটেল, যেটা এই যে দেখুন হোভার করলে একটা শো সব পেজ আওয়ার টিম এগুলো আসে, এগুলো শো করবে এবং এরা এরকমই থাকবে। তারপর আসলাম কোয়ারিতে পেজগুলোকে তো দিয়ে দিয়েছি, তাই না? ইনক্লুড, আপনি যদি আরও কাউকে ইনক্লুড করতে চান, টিমটাকে ইনক্লুড করতে চান, তাহলে টিমটা ইনক্লুড হবে এখানে। যদি আপনি আরও কাউকে ইনক্লুড করতে চান, অথরগুলোকে ইনক্লুড করতে পারবেন এখানে, এদের নাম বা এদের কাউকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ টিম দিয়ে দেন। টিম নিয়ে তো কাউকে খুঁজে পাচ্ছে না, তাই না? কারো টিম তো আমরা নাই এখানে। অথর আছে কে, কোনো অথর কি আছে আমাদের? কানন নামে একজন অথর আছে, তাকে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি সাজাতে পারেন, বাট আমার এটা ইনক্লুড এক্সক্লুডের কোনো কিছু এখানে করার দরকার নেই, আপনি সবগুলো বন্ধ করে রাখেন। অর্ডার বাই ডেট, এরা কোন ডেটে কে পাবলিশড হয়েছে ডেট হিসেব করে তারা আগে পিছিয়ে থাকবে। তাহলে আপনি ডেট পরিবর্তন করে টাইটেল করতে পারেন। তাহলে টাইটেলে দেখুন এখন সব আসতেছে সার্ভিস, এসএস সিরিয়ালে আসতেছে। আর যদি বলেন যা মেনু অর্ডার, তাহলে এইভাবে আসবে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, মানে এই যে মেনু অর্ডার যেটা এইটা এইভাবে আসবে। যদি বলেন যে না র্যান্ডম এক এক সময় এক একটা আসো, তাহলে কি ওরা ওদের ইচ্ছা মতো চলে আসবে। তো আমি এটাকে টাইটেল দিয়ে দিলাম, টাইটেলই শো করবে। তারপরে দেখুন অর্ডার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তো ডিসেন্ডিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? এই টাইপের না, যে আগে আসছে সে আগে খাবে, যে পরে আসছে সে পরে খাবে। আরেকটা হচ্ছে বের হয়ে যাবে কে, যে আগে আসছে সে পরে বের হবে, যে পরে আসছে সে আগে বের হবে, এই টাইপের এটা থাকবে। কোয়ারি আইডি, যদি কোনো কাউকে খুঁজে না পান বা বিশেষ কাউকে যদি এখানে শো করাতে চান, তাহলে তাদের পেজের আইডি থাকে, আইডি দিয়ে আপনি এখানে কোয়ারি করতে পারবেন। আরটা হচ্ছে ফিল্টার বার, যেহেতু আমরা এখানে পেজ রেখেছি, কোনো পোস্টকে রাখি না। যদি পোস্ট থাকতো, পোস্টের অনেকগুলো ক্যাটাগরি থাকতো না, বা ল্যান্ডিং পেজের ক্যাটাগরি থাকে না, আমরা ডিবিতে দেখেছিলাম ক্যাটাগরি টেমপ্লেট তৈরি করা যায় না। ডিবির ভিতরে প্রজেক্ট ছিল, প্রত্যেকটা প্রজেক্টের ক্যাটাগরি ছিল না? এখন পেজের তো কোনো ক্যাটাগরি হয় না, কাজেই পেজের আমরা এখানে কি ফিল্টারিং করার অপশনটা পাচ্ছি না। তো থাকলে এটা কি আমরা শো করাতে পারতাম, এখানে ফিল্টারিং করার অপশনটা আসতো। আর এখানে আপনার ট্যাগ ক্যাটাগরি হিসাব করে ক্যাটাগরি ফিল্টারিং হতো, অথবা ট্যাগ এতে ফিল্টারিং হতো, যেহেতু নাই তাই আমি অফ করে রাখলাম। আপডেট। এরপরে আসুন স্টাইলে কলামের ভিতরে কোনো গ্যাপ আছে দেখুন তো, এটা একটি কলাম, এটি একটি কলাম, এটি একটি কলাম। আপনি যদি চান এখানে কলামের ভিতরে তাদের গ্যাপ তৈরি করতে পারবেন। দেখুন গ্যাপ তৈরি হয়েছে, 5 পিক্সেল গ্যাপ তৈরি হয়েছে না? চাইলে আপনি আরও বাড়াতে পারেন, আপনার ইচ্ছা মতো 10 পিক্সেল গ্যাপ আপনি এখানে চাইলে তৈরি করতে পারেন, বা এর বেশিও কি আপনি চাইলে করতে পারেন। আমি রো গ্যাপ দিচ্ছি, এখানে রো গ্যাপও দিয়ে দিলাম হচ্ছে 10। দেখুন তো গ্যাপ তৈরি হয়েছে না? বর্ডার রেডিয়াস দিব শুধুমাত্র উপরে দিব হচ্ছে আপনার 10 পিক্সেল, সামান্য একটু 10 আসলে কম হয়ে গেল, 20, 50, আর এখানে দেন হচ্ছে 50 বটম। কাজ করে? এটা আরেক রকম ভিন্ন রকম একটা স্টাইল। তারপর হচ্ছে ওভারলে, এটার ওভারলে একটা কালার আসতেছে না, এই কালারটাকে আমি চেঞ্জ করে দিই, দাঁড়ান। আসতেছে, তাই না? ওভারলে কালার পেয়েছে। ওকে, আমি আপডেটও করে দিলাম। তারপর হচ্ছে কালার বলতে এই যে অ্যাবাউট আস, এই যে লেখাগুলো এগুলোর কালার। তাহলে এগুলোর কালারকে আপনি চেঞ্জ করেন, রেড হয়ে গেছে, অন্য কিছু এটা হয়ে গেছে, আপনার যেটা খুশি, সাদা হয়ে গেছে।
ব্লু হয়ে গেছে। এগুলো আপনি চাইলে করে দিতে পারেন। আর টাইপোগ্রাফি তো কি, এগুলোর সাইজ কি হবে না হবে এগুলো নিয়ে আমাদের আশা করি কোনো ঝামেলা নাই, এগুলো যেরকম আছে সেরকমই থাক। তারপর আছে স্টাইল, অ্যাডভান্স, মার্জিন, প্যাডিং, জেড ইন্ডেক্স, এগুলো এখন না। এখানে আমাদের এই ছিল অবস্থা। এখন দেখুন তো এটা বাইরে থেকে দেখতে কেমন লাগছে। শুধুমাত্র ফিল্টারিং করার অপশনটা নাই, থাকলে এটা দেখতে আরও বেশি কি সুন্দর লাগতো, তাই লাগতো না? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, জি ভাই, ওভারলে কালারটা যেটা আমরা ধরো ওভারলে কালারটা হোভার হোভার করে যেটা আছে সেটা। এটা কি করতে চান? ওভারলে হ্যাঁ, মানে আমি দিতে চাই না, তাহলে ওভারলে বন্ধ করে দেব। চেঞ্জ করেন। এই যে কন্টেন্ট, এই তো আইটেম ওভারলে, ওভারলে কালার আমি দিব না, ক্লিয়ার করে দিয়ে ওভারলে কালার আপনি একদম ট্রান্সপারেন্ট করে রাখবেন, যা আছে ট্রান্সপারেন্ট করে দেন 0%। হয়ে গেল। জি স্যার। কোনো ওভারলে নাই। আর লেখাগুলো তো কি মানে কার্সর রাখলে স্যার শো করে, এভাবে শো করবে এটা না? এইভাবেই শো করবে, এটা এভাবেই শো কার্সর রাখার পর শো করবে। রাইট, কার্সর রাখার পরে শো করবে, এছাড়া করবে না। জি স্যার। এটা করে দিলাম, ওকে। এটা ছিল আমাদের পোর্টফোলিও। তারপরে পোর্টফোলিওর পরে কি আছে, 2 কলাম বিশিষ্ট নিয়ে একটু চেক করি পোর্টফোলিওর পরেও কি থাকে। গ্যালারি তো আসবে না, ফর্ম আছে, তো ফর্ম চলেন ফর্ম নিয়ে কাজ করি। একটা কন্ট্যাক্ট ফর্ম বানাই। এটা হচ্ছে নর্মাল একটি কন্ট্যাক্ট ফর্ম, আপডেট করেন। এটাকে এখন আমরা সাজাবো। কন্ট্যাক্ট ফর্ম আসছে, এটাকে আমরা কি করব, সাজাবো। তাহলে সাজাতে গেলে আমি সবার আগে এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রাখি। দেখুন একটা ইমেজ নিই, সাজাবোই যেহেতু ভালো করেই সাজাই, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রাখি। এইটাকে না নিয়ে আপনি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসেন গুগল মামার কাছ থেকে। তাহলে এইটার সেকশনে আমি নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপলোড, দুইটাকেই আপলোড করি যেটা ভালো লাগে। ইনসার্ট মিডিয়া পাইছে, তাই না? এটার একটা অ্যাডভান্সে থেকে একটা প্যাডিং দেন। এই গেল একটা ইমেজ, আর ইমেজটাকে একটু চেঞ্জ করে আরেকটা ইমেজ দিয়ে দেখি ওইটা কেমন লাগে। যেটা ভালো লাগবে সেটাকে রাখবো। এটাই তো ভালো লাগতেছে, তো এটার একটা কালারও আপনি দিয়ে দেন, দুইটাকে মিক্সড করে ফেলবো। দেখুন এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। আর একটা ইমেজ দেওয়া যাবে, দুইটা ইমেজকে একসাথে দিই। কালারও দেন, সব কিছু দিয়ে আজকে একদম গন্ডগোল বানিয়ে দেব। ঠিক আছে, সব দিলাম, দিয়ে এখন এগুলোকে ব্লেন্ড করে ফেলবো।
পজিশন, সেন্টার, অ্যালাইনমেন্ট ফিক্সড, opacity, repeat, no repeat, size, cover. বুঝছি, এটা তো অনেক কিছু করা যাবে, করে নিলাম। দেখি একটু বাইরে দেখতে কেমন লাগে তাকে, কম খারাপ হয়নি তাই না? ওকে, এখন এটাকে আমরা ডিজাইন করব, এইটার পালা। তো চলুন এটাতে আসি। শুরুতে আছে ফিল্ড, আমাদের ফিল্ডের শুরুতেই নাম আছে নেম। তো স্টাইল থেকে আমি কালারটাকে একটু চেঞ্জ করে আসি, যেন আসলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, সাদা করে দিয়ে আসেন, দেখা যায় যেন। পরে আমি আবার এটাকে চেঞ্জ করে নেব। তাহলে কন্টেন্ট, শুরুতে এখান থেকে কন্টেন্ট আসলাম। প্রথমে আছে ফর্মের একটা নেম লাগবে, নিউ ফর্ম। আপনি দেন কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, এটা কোথাও শো করবে না। কন্ট্যাক্ট ফর্ম আছে। নেম, নেইমের পরিবর্তে নেইমের সাথে আমি আরও একটা কি অ্যাড ফিল্ড নিতে চাই। নতুন নতুন একটা যুক্ত হলো, থাকবে হচ্ছে টেক্সট। লেবেলে নাম দিব আমি লাস্ট নেম, লাস্ট নেম। ঠিক আছে, লাস্ট নেম আসছে। প্লেস হোল্ডারে দেন, সরি, ইন্টার ইউর লাস্ট নেম। এটা অবশ্যই রিকোয়ার্ড, পূরণ করতেই হবে। ঠিক আছে, এখন এই লাস্ট নেমটা কি ফার্স্ট নেমের পাশে এসে বসবে না? উপরে তুলে দিলাম, দেখুন তো উপরে চলে গেছে কিনা। এখন আমি এই দুইটাকে পাশাপাশি রাখতে চাই, তাহলে এটার নামও আমি পরিবর্তন করি। এখানে আপনি দিয়ে দেন হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। প্লেস হোল্ডারে দিয়ে দেন ইন্টারভিউর ফার্স্ট নেম। ইন্টারভিউর ফার্স্ট নেম, ওকে। এখন এইটাকে আমি কি করতে চাই? ছোটো করতে চাই। কলামকে আপনি 50% করে দেন, আর পরের যেটা আছে এটাকেও আপনি 50% করে দেন। এই হচ্ছে 50%। দেখুন তো তারা পাশাপাশি বসে গেছে না? এখন এটা কি রিকোয়ার্ডেড? অবশ্যই রিকোয়ার্ডেড। না পূরণ করলে ইমেল যাবে না। ফার্স্ট নেম লাস্ট নেম না পূরণ করলে যাবে না। তারপর আছে ইমেল। ইমেইলের পরে আমি আরও একটা ফিল্ড অ্যাড করতে চাই। কি করতে চাই? আরও একটি ফিল্ড নিতে চাই। তাহলে চলুন আরও একটা ফিল্ডে যাই, অ্যাড নিউ। অ্যাড নিউ ফিল্ড, এটার নাম কি হবে? টেক্সট থেকে এটার নাম দিয়ে দিব আমি। নাম্বার দিলে 1 2 3 4 লেখার নাম্বার আসবে। আমি তো নাম্বার চাই না, তাই না? আমার চাই ফোন নাম্বার। তাই আমি এখানে দিব হচ্ছে, দেখুন তো ফোন আছে না, টেলিফোন আছে কোথায়? এই তো টেলিফোন আসছে। ঠিক আছে, এখন লেবেল হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার প্লেস হোল্ডারে কিছুই দিব না, অবশ্যই এটা রিকোয়ার্ডও করব না। কলাম 100% থাকবে। এটা অ্যাডভান্সে গিয়ে আমি একটা কাজ করব, এটা একটা ডিফল্ট ভ্যালু ব্যবহার করব। ডিফল্ট ভ্যালু কি হবে? +880। কথা বুঝতে পারছেন? আপডেট দেন। এবং এটা কোথায় থাকবে? এটা থাকবে ইমেইলের পরেই। এখন আপডেট দিলে আপনি এখানে এসে দেখতে পাবেন, দেখুন তো এটা একটা ডিফল্ট ভ্যালু দেখা যাচ্ছে না? দেখা যায়? জি স্যার। ফোন নাম্বারের ডিফল্ট ভ্যালু +880, তার মানে 0 দেওয়াই আছে। এখন ফোন 1 2 7 9 যাই থাকে এগুলো আপনি বসাবেন। তারপরে আবার চলুন এখানে যাই। এটার ইনপুট সাইজগুলো স্মল করা আছে, আপনি চাইলে এগুলোকে এক্সট্রা স্মল ছোট স্যার একটা কথা বলতে পারি স্যার? অবশ্যই। স্যার এখানে তো স্যার আমাদের দেশের একটা কোড, স্যার অনেক দেশের কোড দেখা যায়
সিলেক্ট করা যাচ্ছে ওইটা করা যাবে না স্যার? আমরা একটা ডিফল্ট কোড দিয়ে দিব, বাকিগুলো দিব না। আমরা ওইখানে ওইটা দিব না, অন্য কিছুতে দিব। আমি বা জাস্ট ব্যবহারটা দেখালাম যে এখানে আপনি এটা কি করতে পারেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। যে ডিফল্ট ভ্যালুর যে একটা অপশন, ডিফল্ট জি, স্যার। ভ্যালুটা আসলে কিভাবে কাজ করে, এটা কখন দিতে হয় বা এটা আপনি কিভাবে দিবেন, বাস ওটা দেখালাম। তারপর হচ্ছে ইনপুট সাইজ মিডিয়াম, ইনপুট সাইজ লার্জ, ইনপুট সাইজ এক্সট্রা লার্জ, কিন্তু আসলে এগুলোর দরকার নেই, স্মলই কি যথেষ্ট। লেবেল, লেবেলগুলো শো করতেছে, লেবেল ট্যাগ কোনটার ভিতরে, লেবেল ট্যাগ এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলোই কিন্তু লেবেল ট্যাগ, তাই না? তো আমি এগুলোকে যদি বন্ধ করে দিতে চাই তাহলে বন্ধ হয়ে যাবে, দেখুন বন্ধ হয়ে গেছে। চাইলে মন চাইলে দিবেন, না চাইলে কি দিবেন না, যেহেতু এর ভিতরে দেওয়াই আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, তাহলে তো আর এখানে ফোন এগুলো দেওয়ার দরকার নেই, তাই না? এরকম থাকতে পারে। রিকোয়ার্ড মার্ক, রিকোয়ার্ড মার্ক হচ্ছে যেগুলো রিকোয়ার্ড করে দিলাম, মানে মাস্ট বি, এগুলো পূরণ করতেই হবে। দেখুন ওগুলোর পাশে একটি রেড সাইন এসেছে, দেখতে পাচ্ছেন? তার মানে কি এগুলো মাস্ট বি আপনাকে পূরণ করতে হবে, না পূরণ করলে এগুলো কাজ করবে না। মেসেজটা অবশ্যই দিতে হবে, ফোন নাম্বারটা না দিলেও চলবে। আর মেসেজের এই কলামটাকে আমি আরও একটু বড় করতে চাই, এই অপশন রাখলাম। ওকে, দেখুন তো একটু বড় হয়ে গেছে। তারপরে আমাদের বাটন, বাটনের পালা। বাটন আছে বর্তমানে কি ফুল, বাটনের নাম হচ্ছে টেস্ট স্টেপ বাটন, নেক্সট, প্রিভিয়াস থাকুক। সাবমিট বাটনে লেখা আছে সেন্ড, এইটার ভিতরে আপনি আইকন ব্যবহার করতে পারবেন, বাটনের আইডি দিতে পারবেন, বাট এটা আপনার কোনো দরকার নেই। জাস্ট এটাকে আপনি মাঝখানে অথবা রাইট পাশে নিয়ে যান, যেন এটা এখানে থাকে, ঠিক আছে? এখন বাটন আইডি, বাটন আইডি আপাতত দিতে হবে না, বাটন আইডির ব্যবহার পরে। অ্যাকশন আফটার সাবমিট, যখন আপনি সাবমিট করবেন এইটাকে, হ্যাঁ, অ্যাড অ্যাকশন, কোথায় গিয়ে অ্যাকশন হবে? ইমেইলের মাধ্যমে অ্যাকশন হবে না? কাজটা হবে কিসের মাধ্যমে? মেইলের মাধ্যমে। তাহলে এখানে ইমেইল আছে, সাথে আর কি দিতে পারবেন? ইমেল টু, যদি দুইটা ইমেল ব্যবহার করেন, এই রিডাইরেক্ট করতে চান, মেইল চিম্প অ্যাড করতে চান, এগুলো আপনি করতে পারবেন। আর এখানে আরও একটি বিষয় ছিল, আপনি চাইলে ক্যাপচা ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে এখানে ক্যাপচা ব্যবহার করতে পারেন। সাপোজ টেক্সট ক্যাপচা, দেখতে পাচ্ছেন ক্যাপচার অপশন আসতেছে। কমপ্লিট প্রসেস, কিছু প্রসেস এলিমেন্টের কিছু প্রসেস আছে, এগুলো আপনাকে ব্যবহার করে আসতে হবে ক্যাপচার জন্য। যেমন লেবেল দিতে হবে, সাইজ দিতে হবে, হ্যাঁ, তারপর এগুলো স্টাইল ডক দিতে হবে, অ্যাডভান্সে এসে এগুলোর আইডি দিতে হবে, এগুলো দিতে হবে, বাট এগুলো আমি দিচ্ছি না, বাদ দিয়ে দেন, ঠিক আছে? এটা চলে এসেছে, রিলোড দিলে চলে যাবে। তারপর আমাদের ইমেইল আসলাম, না ইমেইলে না, অ্যাকশন আফটার সাবমিট এটা ছিল। তারপরে ইমেইল, কোন ইমেইল অ্যাড্রেসে মেসেজটা যাবে, কোথা থেকে যাবে? admin@, এইটা, তাই তো? মেইলটা ঢুকবে কার কাছে? আপনি যে এখানে মেইলটা দিবেন, মেইলটা আসবে কার কাছে? আমার কাছে আসবে, তাই আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এই ওয়েবসাইটটি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রয় করা, সেই ইমেল অ্যাড্রেসে যাবে। তার মানে এখানে ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা এখানে থাকবে, তাই তো? কথা বলে সেই ইমেল সাবজেক্ট, মেসেজের প্রত্যেকটা মেসেজের সাবজেক্ট থাকে, একটা করে ইমেল গেলে ইমেলের দেখবেন সাবজেক্ট আছে। এই মেসেজটা সাবজেক্ট কোনটা যাবে? আমাদের ওয়েবসাইটের নাম কি? WS খান, তাই না? এখান থেকে যাবে। তারপর আছে ফ্রম নেম, কোন নামে যাবে? এই নামে যাবে। ফ্রম ইমেল, কোন ইমেল থেকে আপনার কাছে যখন একটা ফিরতি মেসেজ যাবে, এটা কোন ইমেল অ্যাড্রেস থেকে যাবে? এই ইমেল অ্যাড্রেস থেকে যাবে। তারপরে রিটাইপ টু, এখানে ইমেল অ্যাড্রেস এখান থেকে যাবে। আপনি চাইলে আরও একটা ফিল্ড যোগ করে দিতে পারেন, এখানে একসাথে সিসি করে দিতে পারেন, মানে এই রিপ্লাইগুলো কার কার কাছে যাবে। সিসি মানে কি বুঝেন তো? সিসি মানে কি? কার্বন কপি। কার্বন কপি, একই মেসেজ 10 জন, 20 জন, 50 জনের কাছে যাবে। এখানে সিসিগুলো দিয়ে দিবেন। মেটা টেক্সটে এগুলো, অ্যাডভান্সে এগুলো। স্টেপ সিটিং, স্টেপ সিটিংয়ে হচ্ছে টাইপ, নাম্বার অ্যান্ড টেক্সট, এটাই অবশ্যই থাকবে। শেপ সার্কেল থাকবে, কোনো সমস্যা নেই। এডিশনাল অপশন, এডিশনাল ফ্রম আইডি এখন দরকার নেই। কাস্টম মেসেজ, কিছু কিছু কাস্টম মেসেজ থাকে, যেমন আপনার যদি এই মেসেজটা যখন সেন্ড করবেন, সেন্ড করার পর আপনাকে একটা মেসেজ দিবে, কি মেসেজ আসবে? দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি বা ইউর মেসেজ ওয়াজ সাকসেসফুলি সেন্ড, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন।
যদি কোনো ভুল করেন, কোনো কাজ না করে কোনো কারণে, তখন লেখা আসবে অ্যান ইরর অকার্ড, চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। রিকোয়ার্ড মেসেজ, যদি কোনো ফিল্ড আপনি পূরণ না করেন সেখানে কি আসবে, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই যে এটা যদি পূরণ না করেন এটা আসবে। ইনভ্যালিড মেসেজ, যদি কোনো ইনভ্যালিড কোনো মেসেজ পাঠান বা মেসেজ না যায় তাহলে তখন আপনার এখানে এই লেখাটা আসবে, চাইলে আপনি এগুলো এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এটাই ছিল মূল বিষয়, এটাই ছিল কি একটা কন্ট্রাক্ট ফর্মের মূল বিষয়, এছাড়া আর কিছুই নেই। স্টাইল যে কেউ করতে পারে। কলামের মাঝখানের গ্যাপ তৈরি করা, এই যে কলামের মাঝখানের গ্যাপ, রোর ভিতরের গ্যাপ তৈরি করা, লেভেলের ভিতরে স্পেসিং তৈরি করা, এগুলো কে না পারে। টেক্সট লেখা, এগুলো আপনি সবাই পারবে, এগুলো পারবে না এমন কোনো ব্যক্তি তো আমি দেখি না। সাদা, হ্যাঁ, এটার টাইপোগ্রাফি থেকে এটার যা সাইজটা বাড়ান তাহলেই হবে, ঠিক আছে। HTML ফিল্ড, এটা হচ্ছে কিসের কালার, ফর্মের কালার, লেটার কালার, স্পেসিং কালার, লেভেল। HTML ফিল্ড, এই যেগুলো ফিল্ডের স্পেসিং আপনি চাইলে দিতে পারেন, বাট এখন দরকার নেই, কালারটাকে চেঞ্জ করেন। এর ভিতরে যে আপনি লিখবেন এই লেখাটা কি আসবে, HTML ফিল্ড স্পেসিং, এটা টাইপোগ্রাফি, লেখা আসে, ওকে। তারপরে হচ্ছে ফিল্ড, এই ফিল্ডের ভিতরে ফিল্ড টেক্সট কালার ব্লু হয়ে গেছে, দেখছেন, এই যে চাইলে অন্য কোনো কালারে ট্রান্সফার করে দিতে পারেন না। আমি এটাকে লাল করে দিচ্ছি অথবা খয়েরি করে দিচ্ছি, ওকে। বর্ডার উইথ, চারিদিকে বর্ডার আছে, আপনি চাইলে শুধুমাত্র নিচের অংশে বর্ডার রাখতে পারেন। এটা সব বন্ধ করে, বর্ডার দেওয়ারই দরকার নেই আপনার, বর্ডারই দরকার, বর্ডার রেডিয়াস দিয়ে দেন একটু 5 পিক্সেল। বর্ডার বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাট এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যাবে। ফর্ম মার্ক কালার রেডি থাকবে অবশ্যই, এই যে এই মার্ক কালারগুলো, টাইপোগ্রাফি, HTML ফিল্ড কালার, টাইপোগ্রাফি ফিল্ড, মেসেজ, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করবেন। আমি আপাতত এটা রাখলাম, যেহেতু কালারগুলো অনেকগুলো মিলিয়ে ফেলেছি আগে থেকেই, তাই এটা করতে পারছি না। এরপর আসলো আমাদের বাটন। বাটনটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো করে খুব বেশি সাজাতে পারবো না, কথা বুঝতে পারছেন। দেখুন এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আছে কি, আমি এটাকে একটু চেঞ্জ করি। বাটন টাইপ নান, সলিড, এটা বর্ডার উইথ 1, ঠিক আছে, চারিদিকে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বাটন কালার এটা হোভার করলে বাটন ব্যাকগ্রাউন্ড পাবে এইটা, বাস এইটুকুই করলাম, বাকিটুকু আপনাদের পালা। তারপর হচ্ছে মেসেজের টাইপোগ্রাফি, এখানে কি হবে, লেখালেখি কি হবে, এগুলো। সাকসেস মেসেজ কালার কি হবে, ইরর মেসেজের কালার কি হবে, ইনলাইন মেসেজের কালার কি হবে, স্টেপের ভিতরে কিছুই নেই। এখন এখানে সে রিলোড দেন, দেখুন সব চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখন এটা পূরণ করলাম, সাপোজ KANON, এটা পূরণ করলাম, এটা করলাম না করে এসে এখানে KANON কানন
gmail.com। ফোন নাম্বারটা দিলাম না, মেসেজটা একটা কিছু দিলাম, দিয়ে যখনই আমি সেন্ড করতে যাব তখনই বলতেছে প্লিজ ফিল আউট অফ দিস ফিল্ড বলতেছে, দেখছেন? কারণ এটা কি রিকোয়ার্ড। যদি আপনি এখানে এটাকে দিয়ে দেন, দিয়ে যদি সেন্ড করেন, তাহলে দেখুন মেসেজটা সেন্ড হয়ে যায়। কাজ করেছে? এই ছিল অবস্থা। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এটা স্যার একদম ইজি অ্যান্ড সিম্পল। এরপরে আমাদের কি আছে? এরপরে স্যার কন্টাক্ট ফোন সেন্টার আলাদা না? হ্যাঁ, সেন্টারে কন্টাক্ট ফোনটা সেন্টার নিয়ে মাঝখানে জি স্যার। কেন নয়? এটাকে আমি তো করি নাই, আমার কথা বুঝেন নাই, আমি তো সেকশনটাই নিয়েছি এরকম, এই জন্য এমন আসতেছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। সেকশনটা এরকম, আপনি ফুল উইথ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এরকম রাখতে পারেন এতটুকু। আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু খুশি তাকে ততটুকু রাখতে পারেন। এটা দেখুন এখন বড় হয়েছে, বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের তারপরে আসলো লগ ইন ফর্মের পরে কি লগ ইন। এখন লগ ইন কথাটার ডিজাইন তো কন্ট্যাক্ট ফর্মের ডিজাইন যদি করতে পারি, লগ ইন ফর্মের ডিজাইন করতে পারবো না? বাট লগ ইন ফর্মটার ভিতরে কিছু জিনিস আছে, কিছু অপশন এটার ভিতরে আছে যেটা আগে আমাদের শিখতে হবে। তাহলে লগ ইন ফর্মটা কিন্তু মূলত সব জায়গায় থাকে না, লগ ইন নামে একটা পেজই থাকে, তাই না? এখানে একটা পেজই থাকবে লগ ইন নামে, অথবা এখানে একটা পেজই থাকবে লগ ইন নামে। তো চলুন আমরা লগ ইন করি, আগে একটা পেজ বানাই। তাহলে এখানে আমি একটা পেজ বানাচ্ছি, আমার পেজের নামই দিলাম লগ ইন পেজ, LOG লগ ইন, পাবলিশ করলাম। তো এটাকে আমি এলিমেন্টর দিয়ে এডিটও করছি, এটা বাদ দিয়ে দেন, এটার আর দরকার নেই। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে যান, লগ ইন পেজে আসি, তাই না? তো লগ ইন পেজটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে না, এখানে অ্যাড করি। চলুন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে এটাকে বাদ দিয়ে নতুন করে আনতে হবে। এ হচ্ছে লগ ইন, এ হচ্ছে লগ ইন, অ্যাড টু মেনু, এখানে রাখলাম, সেভ। সাইট ভিজিট করলে আমি দেখতে পাবো আমার লগ ইন আসছে। লগ ইনে ক্লিক করলে কি বলে যে তুমি কি অলরেডি লগ ইন, বা এই পেজে তো কিছু নাই। তাহলে এখন আমি এখান থেকে ফুল উইথ একটা সেকশন নিয়ে এইটার ভিতরে লগ ইনটাকে আনি। এই হচ্ছে লগ ইন, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপডেট যদি আমি করি, এখন যদি আমি আপডেট করি তাহলে আমার লগ ইন আসবে এবং বলতেছি কি ইউ আর লগ ইন অ্যাজ কানন, মানে আমি এখানে লগ ইন আছি। তো লগ আউট যখন হবো তখন না আমার এই অপশনটা আসবে, ফিল্ডটা আসবে। তো আমি এই সেকশনটাকে একটু ছোট করতে চাই, তাহলে এই সেকশনটাকে ধরে আমি ছোট করে নিলাম, করেছি, এবং এটার কলামের ভিতরে নো গ্যাপ ফিট টু স্ক্রিন করে নিলাম, মাঝামাঝিতে এনে নিলাম। এবার রিলোড দেন, সে কোথায় থাকবে? মাঝামাঝিতে থাকবে না? মাঝামাঝিতেই তো আছে, এখানে মাঝামাঝিতে আছে। ওকে, নো প্রবলেম। এখন আমাদের এইটা ডিজাইন করার পালা, বাকি সব যা খুশি তাই থাক। চাইলে আমরা কি করতে পারি দেখুন, আমরা চাইলে এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, মানে কিপ না পারি, অনেক কিছু পারি। দেখছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেন্টার, ফিক্সড, রিপিট, নো রিপিট। ও ফিক্সড করে দিয়েছি তো এই জন্য ডিফল্ট এইভাবে থাকবে। এটা হচ্ছে কভার। এবার ঠিক আছে, এবং এইটাকে এখন ডিজাইন করেন। এটার কলামকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ওটার সাথে ভেসে থাকবে, মানে কি না করা যায় ডিজাইন আপনি আপনার ইচ্ছা মতো
যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। এখানে একটা কালার দেন, এখন এখানে দিলাম এই কালারটা বা এই কালারটা, নিচের অংশে দিবেন আরেকটা কালার, ব্লু কালার। অথবা অন্য কোনো কালার দিলাম, দিয়ে এটাকে লিনিয়ার অ্যাঙ্গেল করেন। ঠিক আছে, এটার প্যাডিং দেন। এখন লগইন পেজ ডিজাইন করতেছি, দেখুন এখন রিলোড দেন। আসল কাজে কিন্তু আসিই নাই আমরা, এটা হচ্ছে লগইন পেজ। তাহলে চলুন এখন আমরা এটাতে যাই। লগইনের ভিতরে কি কি আছে, লগইনের ভিতরে কি কি আছে? শুরুতেই আছে ফর্ম এবং ফিল্ড। লেবেল, লেবেল শো করবে কি না? করবে, না চাইলে নাই, আপনার ইচ্ছা। আমি লেবেল দিলাম না, না দিয়ে যদি আমার কাছে ভালো লাগে তাহলে লাগবে। ইনপুট সাইজ অথবা দিয়েন আপনি, ইনপুট সাইজ স্মল, মিডিয়াম করে দেন, একটু বড়। বাটন, বাটন আছে কি স্মল, লেখা আছে লগইন, হ্যাঁ লগইনই থাকবে, চাইলে আপনি আরেকটু বড় করে দিতে পারেন, মিডিয়াম। অ্যালাইনমেন্ট কোথায়? ডান পাশে, এখানে ডান পাশে, সেন্টারে নাকি লেফটে, অথবা চাইলে কি পুরোটা স্ক্রিন জুড়েও আপনি তাকে করে দিতে পারেন, আপনার খুশি। বাট এডিশনাল অপশনে কিছু জিনিস আছে, দেখুন তো লেখা আছে রিডাইরেক্ট আফটার লগইন। রিডাইরেক্ট আফটার লগইন, এই রিডাইরেক্ট আফটার লগইন বলতে কি বোঝাচ্ছে? সাপোজ আমি এই ওয়েবসাইটের হোম বাটনে আছি, হোম পেজ আছে, আমি এটাকে অন্য আরেকটা ইয়েতে লগ ইন করবো, মানে ধরুন একটা এইখানে লগ ইন করবো, কন্ট্রোল ভি, যেখানে আমি লগ ইন করা নেই। এই ওয়েবসাইটের এই অংশে কি আমি লগ ইন করা আছি? আমি কি এখানে লগ ইন অবস্থায় আছি? কেউ বলতে পারবেন আমি কি এখানে লগ ইন করা আছি কিনা? আমি লগ ইন করা নেই। আমি লগ ইন পেজে গেলে আমাকে কি বলবে? বলবে যে তুমি লগ ইন করো। এই ডিজাইনটা তো মাত্র করলাম, তাহলে আমাকে এখানে কি করতে হবে? লগ ইন করতে হবে। এই ওয়েবসাইটে আমার অবশ্যই অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট না থাকলে তো আমাকে লগ ইন করতে পারে না। আর যদি না থাকে তাহলে কি রেজিস্টারে ক্লিক করব, এবং এই রেজিস্টারের অপশনও আমরা যুক্ত করব, এটা পরে করব। আমরা তো আসি এখন লগ ইনে, তাই না? তাহলে আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করবো। আমার নাম হচ্ছে কানন, আর আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, দিলাম রিমেম্বার মি, মনে রাখবে, লগ ইন। আমাকে কোথায় নিয়ে রাখছে? এই লগ ইন পেজে রাখছে না? এই লগ ইন পেজে আছে, তো লগ ইন পেজে আছে, কিন্তু আমি চাই যে আমাকে লগ ইন করার পর আমাকে হোম পেজে এসে অটোমেটিক্যালি পাঠিয়ে দেবে। ঠিক যখনই আমি লগ ইন হয়ে যাব তখনই আমাকে কোথায় পাঠাবে? হোম পেজে পাঠাবে। আর যখনই আমি লগ আউট করবো তখনই না আমাকে এখানে রাখবে। কথা বুঝতে পারছেন? চলুন এটাই করি। এটা যেহেতু করতে চাচ্ছি, এখন দেখুন এখানে লেখা আছে রিডাইরেক্ট আফটার লগ ইন। আফটার হওয়ার পর আমি কোথায় যাব? আফটার হওয়ার পর আমি যাব হোম পেজে, কন্ট্রোল সি। লগ ইন হওয়ার পর আমি কোথায় যাব? হোম পেজে। রিডাইরেক্ট আফটার লগ আউট, আমি যখন লগ আউট হয়ে যাব তখন কোথায় যাব? তখন আমি যাব লগ ইন পেজে, কন্ট্রোল সি, আপডেট। এখন আমি এই লিঙ্কটাকে নিয়ে নতুন একটি ট্যাব ওপেন করে সেখানে যাচ্ছি, কন্ট্রোল বি, এন্টার। আমি এখন এখানে লগ ইন অবস্থায় আছি? লগ ইন অবস্থায় নাই, কিন্তু আমাকে কি বলতেছে? বলতেছে লগ ইন, বলতেছে লগ ইন করো। এটা এখনো স্ক্রলিং হয়ে সারেনি, লোডিং। লগ ইন করো, করলাম KANON, কানন, পাসওয়ার্ড, ওকে, লগ ইন। দেখুন এখন আমাকে হোম পেজে নিয়ে যাবে। একটু সময় নিচ্ছে, বাট আমাকে হোম পেজেই নিয়ে যাবে। কোথায় নিয়ে গেছে? হোম পেজে নিছে। এখন আমি লগ আউট করে ফেলি। ও, এখান থেকে লগ আউট করলাম। এখান থেকে লগ আউট করলে তো আমাকে অন্য জায়গায় নিবে, সরি। লগ ইন। এখন লগ ইন পেজে গিয়ে আবার যদি লগ আউট করে দিই, এখন দেখেন আমাকে এই পেজে রাখে।
এখন কথা হচ্ছে যে আমাদের অনেক ওয়েবসাইট আছে বা আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো যে লগ ইন না করলে সে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ থেকে দূরে থাকে, এগুলো চোখেই দেখবে, কোনো পেজে যেতে পারবে না সে। সালাউদ্দিন ভাই ওয়াজ কমিয়ে দেন, কানটা নষ্ট হয়ে গিয়েছিল প্রায়। সবাই কি ঘুমাইছেন? এখন আবার গানে কিছু এইটুকু বুঝতে পেরেছেন তো নাকি? জি ভাই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার লগইন পেজে কি আমরা যে কোনো পেজে লগইন দিতে পারবো? হ্যাঁ, যে কোনো পেজে ডিটেলস দিতে পারবো। ফেসবুক, ইউটিউব, তারপর এরকম ভাবে সাজাই যেই হ্যাঁ, স্টেবলে করতাম। ওরকম অবশ্যই পারবো, অবশ্যই পারবো। পারবো না এ কথাটি স্যার জি বলি। স্যার ওই যে স্যার পাসওয়ার্ড অনেক জায়গায় দেখি স্যার পাসওয়ার্ড শো লেখা থাকে স্যার, অথবা স্যার একটা চোখের একটা আইকন থাকে যে এই স্যার ওইটাকে আলাদা করে ওটা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, পিএইচপি তে ডেভেলপমেন্ট করতে হবে। শো পাসওয়ার্ড, লস্ট পাসওয়ার্ড, ওগুলো আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, ওটা এলিমেন্টরে নেই। এরকম একটা লগ ইন ফর্ম পিএইচপি দিয়ে আপনাকে বানাতে হবে, তখন পারবেন। ওকে, তারপর আছে লস্ট ইউর পাসওয়ার্ড। এই যে দেখুন লেখা আছে লস্ট ইউর পাসওয়ার্ড, এটা আপনি বন্ধ করে দিতে পারেন। রেজিস্টার বন্ধ করে দিতে পারেন। রিমেম্বার মি বন্ধ করে দিতে পারেন। লগ ইন মেসেজ লগ ইন করার পর আপনার কাছে একটা মেসেজ যাবে। তারপর হচ্ছে ইউজার নেম লেবেল, এগুলোর কোনো পরিবর্তন করার দরকার নেই। এই যে ইউজার নেম লেবেল, এই যেগুলো যদি আপনি পরিবর্তন করতে চান, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, হ্যাঁ, তারপরে প্লেস হোল্ডারে কী লেখা আছে, তারপরে প্লেস হোল্ডার লেবেলে পাসওয়ার্ড লেবেলে কী লেখা আছে, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড প্লেস হোল্ডারে কী লেখা আছে, এগুলো যদি আপনি পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর স্টাইলের ডিজাইন পারবেন না, আমার মনে হয় না এমন কেউ আসেনি ক্লাসে। নাকি দেখাতে হবে? এগুলো দেখাতে হবে না, এগুলো সবাই পারবে। স্যার যদি স্যার রেজিস্ট্রেশন করতে চাই তাহলে স্যার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে রেজিস্ট্রেশন নামে তো কোনো আপনার উইজার্টই নাই, আছে তো লগ ইন। আমরা রেজিস্ট্রেশন যখন করব, লগ ইনের সাথে রেজিস্ট্রেশনকে লিঙ্ক করাবো, এটা আমরা সামনে দেখতে পাবো। আমরা আলটিমেট মেম্বার নামে একটা প্লাগইনস আছে, ওই প্লাগইনস ব্যবহার করব যখন, তখন এগুলো দেখাবো। যে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আগে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পর আপনাকে কোথায় পাঠাবে, কখন থেকে কোথায় পাঠাবে, লগ ইন না করলে আপনি এই পেজ দেখতে পারবেন না, লগ ইন করলে এই পেজ দেখতে পারবেন, এই ধরনের নিয়মকানুনও আমরা শিখব। কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন আমি আবার অন্য আরেকটা পেজে চলে আসি, এটা বন্ধ করে দিই। আমরা কোনটাতে শিখছিলাম? আওয়ার টিম পেজে কাজ করতেছিলাম। আবার যাচ্ছি আমি আওয়ার টিম পেজে। এডিট উইথ এলিমেন্টর। লগ ইন গেল, তারপর আসলো আমাদের স্লাইড। এই হচ্ছে স্লাইড। স্লাইড খুব মজার জিনিস, বাট এটা আপনাকে পুরোপুরি দেখাতে পারছি না, কারণ এটা পুরোপুরি কাজ করতেছে না। কথা বুঝতে পারছেন? এটা পুরোপুরি কাজ করতেছে না, মানে এটার স্লাইডার দেখেছিলেন না আপনারা? এটা একটা স্লাইডার, এক কথা এটা একটি স্লাইডার। হ্যাঁ, এটা একটা ফুল উইথ স্লাইডার। এটা আসলে এখানে নেওয়া উচিত হয়নি, এটা এখানে নেওয়া উচিত ছিল। ছোট বড় করা যায় না ড্র্যাগ করে। এই তো স্লাইডার। হাইট বাড়াতে পারবেন এখান থেকে। এই হচ্ছে স্লাইডার, দেখতে পাচ্ছেন? এইটাকে আপনার যে সেকশনটা নিয়েছেন, এই সেকশনটা আসলে কতটুকু একটু দেখেন, বক্সেস ফুল উইথ করে দেন। এটা একটা ফুল উইথ স্লাইডার, দেখতে পাচ্ছেন? যেটা কোথায় থাকবে? সবার উপরে থাকবে। এটাকে ধরেন, ধরে উপরে নেন।
এবার সে সবার উপরে চলে গেছে। কথা ঠিক আছে? ওকে, তো এখন আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করতে গেলে দেখুন এটার এই অপশনে আসার সাথে সাথে আমাদেরকে ডিজাইন অপশন আছে স্লাইড ওয়ান হেডিং। তো এখানে আপনার শুরুতে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আপনি কালার ব্যবহার না করে ব্যাকগ্রাউন্ডে আপনি কি ব্যবহার করতে পারেন? ইমেজ ব্যবহার করতে পারেন। চলুন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিই। এই হচ্ছে একটা ইমেজ, এটাকে দিলাম। এটা থাকবে হচ্ছে সাইজ হবে কভার, ইফেক্ট দিবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে দেন। ওভারলে কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার। ব্লেন্ড মুড নর্মাল চাইলে চেঞ্জ করতে পারেন কালারের সাথে আপনার ইচ্ছা মতো, বাট আমি নর্মাল রাখলাম, এটা ঠিক আছে, তাই না? এটা গেল প্রথমটা। এখন এটার সাথে আছে কি কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে স্লাইড ওয়ান হেডিং, এখানে কি লেখা থাকবে? কি লেখা দিতে চান আপনি? যে কোনো একটি স্লাইডারে যে কোনো একটি লেখা আপনি এখানে দিতে পারবেন না? সাপোজ এইটাকেই আমি দিই আওয়ার সুইটস। সুইট সম্পর্কে বিস্তারিত লেখা এখানে লিখে দেন হচ্ছে বাই না। যেখানে আমি এটা বিক্রি করব সেটা দিয়ে দিব, তাই না? তারপরে এখানে একটা লিঙ্ক দিব, যে বাটনে ক্লিক করলে যাবে এখানে হোল স্লাইডের হোল পুরাটাই অবশ্যই না, এটা কি বাটন অনলি। তো আপডেট করে দিলাম। আসছে না? এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? এখানে ক্লিক করলে আপনাকে সেই সব পেজে নিয়ে যাবে যেখানে আপনি সুইট বিক্রি করবেন, তাই না? তারপরে স্লাইড 2। এখন স্লাইড 2-এর কাজ তো করে না। যদি কাজ না করে তো কিছু করতে পারছি না। কভার ইফেক্ট করব অবশ্যই, জুম ইন ইফেক্ট হবে। যখন এই যেখানে হোভার করব তখন এটা জুম হতো, এটা কাজ করতেছে না। ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দেন। এইভাবে আমরা দ্বিতীয়টাকেও কি কন্টেন্ট তারপর স্টাইল এগুলো সাজাতে পারবো না? কাস্টম হরিজেন্টাল পজিশন করতে পারবো তাদেরকে। সাপোজ প্রথমটাকেই করি, স্টাইলে আসেন, যেহেতু প্রথমটা দেখা যাচ্ছে, কাস্টমাইজ করে স্টাইল করবেন। হরিজেন্টাল পজিশন বামে নিয়ে আসতে পারবেন, সেন্টারে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন, এখানে রাখলাম। ভার্টিক্যালি পজিশন নিচে নিতে পারবেন, উপরে নিতে পারবেন, টপে নিতে পারবেন, এখানে নিতে পারবেন, যে কোনো জায়গায়। টেক্সট লাইন বামে থাকবে, এখানে থাকবে না এখানে থাকবে। এটা কাস্টম কালার, তাদের কালার চেঞ্জ করা যাবে কি না, তাদেরকে অন্য কোনো কালার দেওয়া যাবে কি না, এগুলো আপনি করে নিতে পারবেন। সাপোজ আমি সাদা করে দিলাম। টাইপোগ্রাফি টেক্সট শেডও দেওয়া যাবে কি না, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে যদি আমি 4টি স্লাইডার সাজাই, 4টি স্লাইডার সাজাইলে কাজ করবে না? কাজ করবে? 3টি বা 4টি যদি আরও নিতে চাই তাহলে আইটেম অ্যাড করতে পারবো, তাই না? তো এইভাবে আমরা 4টি 5টি যে কটা স্লাইডার সাজাতে পারবো যদি আমাদেরকে কখনো প্রিমিয়াম ফুল ভার্সনটা দেওয়া হয়। তাহলে এই ছিল আমাদের অবস্থা। স্যার অসম্ভব বলতেছে, স্যার গ্রুপে অসম্ভব বলতেছে, আপনার কথা নাকি আটকাতে আসে। কই আপনাদের কারো কাছে কি আটকিতেছে? আমার এখানে আটকাতে স্যার মাঝে মধ্যে হয় স্যার, সবসময় না। হ্যাঁ মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হতে পারে। নেটওয়ার্ক বলে কথা, বাংলাদেশি নেটওয়ার্ক, বুঝেন না? তো অন্যদিন হয় নাই স্যার, আজকে একটু নেটওয়ার্কের সমস্যা। আজকে নেটওয়ার্কের আমার দিকে ক্লিয়ার, আমার দিকে ক্লিয়ার, একদমই ক্লিয়ার। আমার নেটওয়ার্কের সমস্যা আছে। না না স্যার, আপনার সমস্যা হইতেছে না। আচ্ছা দেখুন, এখানে আছে পুরো ডিজাইনটার যেটা, হ্যাঁ, স্লাইডার অপশনে আছে নেভিগেশন অ্যারো অ্যান্ড ডট। এই যে এটা হচ্ছে নেভিগেশন অ্যারো, আর নিচে আছে ডট। আপনি চাইলে শুধু অ্যারো রাখতে পারেন, নট ডট। শুধু ডট রাখতে পারেন, অ্যারো রাখতে চান না, এটা ইচ্ছা আপনার। অটো প্লে, এটা অটোমেটিক্যালি প্লে হবে, বাট আমাদেরটা যেহেতু কাজ করছে না তাই আমি দেখাতে পারছি না। এটা অটোমেটিক্যালি প্লে হবে, যখন পালস করব, যখন হোভার করব এখানে, তখন এটা পাস হয়ে থাকবে, কাজ করবে না। কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে অটো প্লে স্পিড দেওয়া আছে, ইনলাইন লুপ, এটা কি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ট্রানজিশন, স্লাইড হবে না ফেড ইন হয়ে আসবে, একটা ফেড ইন হয়েও আনতে পারবেন, আবার স্লাইড হয়েও আসবে। ট্রানজিশন স্পিড এত। কন্টেন্ট অ্যানিমেশন, এটার পুরো কন্টেন্টটা কীভাবে আসবে, অ্যানিমেশন হবে কীভাবে, আপ ডাউন স্লাইড যেভাবে দেওয়া দিতে চান আপনি সেভাবে এটা এখানে আসবে। এটা ছিল টোটাল স্লাইডারের ডিজাইনটা। এখন স্টাইলে আসলে এই স্লাইডের কলামের উইথ কন্টেন্ট কতটুকু হবে, প্যাডিং কতটুকু হবে কি হবে না, হ্যাঁ,
তারপর হরিজেন্টাল পজিশন বামে আসবে না ডানে আসবে, এটা পুরো স্লাইডটা আসলে, হ্যাঁ টেক্সটাইল লাইনগুলো বাম থাকবে না ডানে থাকবে আমরা তো ভিতর থেকে সেট করে দিয়েছি, তাই না? তার এখানে কোনো কাজ নেই। টাইটেলের ভিতরে স্পেসিং পাবে কি পাবে না এইটা, টেক্সটের কালারগুলো কি হবে এগুলো চেঞ্জ করা যাবে, বাট এগুলো আমরা আগেই চেঞ্জ করেছি তাই এখানে কাজ করছে না। ডেসক্রিপশন আমরা আগেই দিয়ে দিয়েছি, এগুলো এখানে কোনোভাবেই পরিলক্ষিত হবে না, শুধু স্পেসটা কাজ করবে। যেহেতু কালারটা আগে থেকে দেওয়া, এটা এখানে কোনোভাবেই কাজ করানো সম্ভব হবে না, এটা করবে না এখানে। বাটন, এই যে বাটনটা, বাটনের সাইজ স্মল, চাইলে মিডিয়াম করতে পারেন, ঠিক আছে? তারপরে দেখুন বাটনের টেক্সট কালার আছে, টেক্সট কালারটাকে সাদা করে দিতে পারেন, বাট এটা এখানে কাজ করছে না। উইথ বর্ডারের উইথটা পাচ্ছে, অথবা চাইলে আপনি বর্ডারের উইথটা বন্ধ করে দিতে পারেন, আপনার খুশি। বর্ডার রেডিয়াসটা কাজ করে, হ্যাঁ বর্ডার রেডিয়াসটা কাজ করছে, বাট আমি বর্ডার রেডিয়াস চাচ্ছি না। বর্ডারের টেক্সট কালার এটাও কাজ করছে না। ব্যাকগ্রাউন্ড কালার কাজ করছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেয়, কিন্তু বর্ডার কালার কোনোভাবেই কাজ করছে না। নেভিগেটর এগুলো একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড, বাইরের অংশে থাকবে। আমি কি ইনসাইড চাই, অ্যারো সাইজ বড় করে দেওয়া যাবে, আরও ছোটো বড় করে দেওয়া যাবে। ডটগুলো দেখা যাচ্ছে না, অ্যারোর কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন অন্য যে কোনো কালারে। ডট তো দেখাই যাচ্ছে না, দেখা গেলে হয়তো দেখা যাইতো, এখানে ডটের কালারটাও বোঝা যাচ্ছে না, দুঃখিত, ওটা দেখানো যাচ্ছে না। তাহলে এইটুকু দিয়ে একটা ফুল উইথ স্লাইডার বানাতে আপনারা পারবেন। খুবই ইজি অ্যান্ড সিম্পল একদম। স্যার জি স্যার আমাদেরকে এবারটার কাজ দেখাবেন, এবারটা না ভাই, এবারটা দেখানো হবে না, অনেকটা একই রকম, ওটা শিখে নেবেন। তারপর আবার আরেকটাতে আসলাম। এখন এখান থেকে আমাদের কি আসবে, স্লাইডার গেল। ন্যাব মেনু, তো ন্যাব মেনু এখন দেখাবো না, ন্যাব মেনু আমি সবার পরে দেখাবো। অ্যানিমেটেড হেডিং এটা কিছুই নাই, এটা একটা এখন বর্তমানে পুরোপুরি কাজ করছে না আমাদের এখানে। দিস ইজ পেজ, আমাদের যে পেজটার নাম, স্টাইল, রাউন্ডিং, টাইপিং, এগুলো কিছুই কাজ করতেছে না। হ্যাঁ, অ্যানিমেটেডটা একদমই কাজ করছে না। হেডিং বামে ডানে একটু কাজ করে, লিঙ্ক, আফটার, টেক্সট এটা কোনোভাবেই কাজ করানো যাচ্ছে না। কাজ করে না। হ্যাঁ, এটা বাদ দেন, এটা পরে দেখাচ্ছি। অ্যানিমেটেড হেডিং, সাতার হেডিং। তারপর আছে আমাদের প্রাইস লিস্ট, এটা খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, খুবই সহজ একটা জিনিস, প্রাইস লিস্ট। এটা কিন্তু প্রাইস টেবিল না, এটা কি প্রাইস লিস্ট। সাপোজ আপনি একটা পেন ড্রাইভ ডাউনলোড করেন, পেন ড্রাইভ, এটা কত জিবি, 32। ছবিগুলো ছোট হলে যা ভালো হতো, এগুলোর এক একটার তো এক এক রকম সাইজ আসবে, এ ঝামেলা করবে। আচ্ছা, প্রথমটাতে আসলাম, দাম আছে $20, দিয়ে দেন টাইটেল, পেন ড্রাইভ, এটা কেমন নাম দিলাম, পেন ড্রাইভ 16 জিবি, ঠিক আছে, পেন ড্রাইভ 16 জিবি, DRI পেন ড্রাইভ, ঠিকই তো ছিল, পেন ড্রাইভ 16 জিবি। এটার একটা ইমেজ দিয়ে দেন, চুজ ফাইল 1 2 3, তিনটাকে একসাথে আপলোড করলাম। এটাই থাকুক 16 জিবি। ছবি পেয়েছে, দেখা যাচ্ছে ছবি।
এটার একটা লিঙ্ক থাকবে, এবং লিঙ্কটা কোথায় হবে? এখানে ক্লিক করলে কি যেখানে আমার পেন ড্রাইভটা বিক্রি হবে সেই জায়গার ছবিটা আসবে না? সেই জায়গায় নিয়ে যাবে তো আমাকে, তাই না? তারপরে এটা হচ্ছে আরেকটা, এটা আপনার $9 বিক্রি হবে। এটাকে আপনি দিয়ে দেন হচ্ছে পেন ড্রাইভ, $9 না, এটা ধরুন $30, যেহেতু এটার দাম একটু বেশি, 24 GB নাকি না 32 GB, 32G, এটার একটা ইমেজ দিয়ে দেন। আসছে 32 GB ইমেজগুলোর সাইজ আমি পরে করছি। এখানে আরেকটা, এটা প্রাইজে আছে 32, এটাকে আপনি করে দেন হচ্ছে $40। পেন ড্রাইভ 64 GB ইমেজ, এটা সবগুলো ইমেজ দিয়ে দিলাম, ছবিও দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম। ইমেজগুলো একটু বড় ছোট এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, লিস্ট আমাদের করা শেষ। স্টাইলে আসেন, টেক্সট অ্যান্ড প্রাইস। সবার আগে ইমেজটাকে ধরেন, ইমেজের সাইজ দেখেন তো কাস্টম করা যায়। 100 উইথ 100 হাইট, অ্যাপ্লাই। কাজ করেছে না? এখন আপনি লিস্টে আসেন, প্রাইস অ্যান্ড টাইটেল অ্যান্ড প্রাইস। এ হচ্ছে প্রাইস, এ হচ্ছে টাইটেল, ধরেন চেঞ্জ করেন। কাজ করেছে, টাইপোগ্রাফি করে নিন। ডেসক্রিপশন, কালার চেঞ্জ করে নিন। তারপর হচ্ছে সেপারেটর, ডটেড। এই ডটেডগুলোকে আপনি ড্যাশেড করে দিতে পারেন, অথবা চাইলে ডাবল করে দিতে পারেন। ডাবলের উইথ বাড়িয়ে দিলেই দেখতে পাবেন, দেখা যাচ্ছে হালকা একটু দেখা যাচ্ছে। কালারটাকে চেঞ্জ করে অন্য একটি কালারে ট্রান্সফার করে দেন। কাজ করে, ইমেজ তো আগেই করে দিলাম, বর্ডার রেডিয়াস দেওয়ার দরকার নেই, স্পেসিং দিতে পারেন, তাদের মাঝখানে একটু দূরত্ব তৈরি করে থাকবে। আর এটার একটা কাজ করেন, ইমেজের উইথটা একটু বাড়িয়ে দেন, 150। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখতে কম খারাপ লাগছে না। আইটেমের রো গ্যাপ এগুলো বাড়াতে পারেন, আর একটু ছোট আর একটু বড় এগুলো করে দিতে পারেন। এটা সেন্টারে থাকবে, টপে থাকবে না বটমে থাকবে? এটা অবশ্যই সেন্টারে থাকবে। আপডেট, অ্যাডভান্সে কিছু নেই। দেখুন তো এখন এটা কাজ করে কিনা। এখন প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে আপনাকে কোন পেজে নিয়ে যাবে? যেখানে আপনার এই প্রোডাক্টটা বিক্রি হবে, এটা সেই প্রোডাক্টে নিয়ে যাবে। এটাও আপনাকে সেই প্রোডাক্টে নিয়ে যাবে যেখানে এই প্রোডাক্টটা রাখা আছে। এগুলো ই কমার্সের কাজ বেশি, কথা বুঝতে পারছেন? এলিমেন্ট খুব সহজে ই কমার্সের কাজ করা যায়, কথা ক্লিয়ার? তারপরে গেল প্রাইস লিস্টের পরে কি থাকে আমাদের? প্রাইস টেবিল এখন না, এটা আরো পরে। ফ্লিপ বক্স, মজার জিনিস। দেখুন এখানে যখন আপনি হোভার করেন এটা কি চেঞ্জ হয়, এরকম ডিজাইন আপনারা পাবেন করার জন্য। হ্যাঁ, তখন করতে হবে। তো এটা কিভাবে করবেন? শুরুতে আছে কন্টেন্ট। আইকনের পরিবর্তে আপনি এসভিজি ফাইল ব্যবহার করতে পারবেন, বা অন্য কিছু চাইলে ব্যবহার করতে পারেন। চলুন আমরা একটা এসভিজি আমাদের এখানে আছে, দেখি আমরা ব্যবহার করতে পারি কিনা। এই তো একটা, এইটাকে বাদ দিয়ে, সরি এটা নেন তো দেখি, এটা আরেকটা, এটাকে নিলাম, কথার কথা এটা নিলাম। হ্যাঁ, শেপ নিলাম, ডিফল্ট স্নেক এইভাবে দিতে পারেন, অথবা এইরকম দিতে পারেন। স্নেক করে দিলে, স্ট্যাটিক করে দিলে সার্কেলের পরিবর্তে স্কোয়ার করা যায়, আবার এইভাবে দিয়েও এটাকে সার্কেল করা যায়, অথবা এই ফ্রেমকে দিয়েও এখানে কি স্কোয়ার করা যায়। আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার দরকার, কথা বুঝতে পারছেন? আমি এটা করলাম এবং এটাকে সার্কেল করলাম। একটা টাইটেল দেওয়া আছে, এখানে একটা টাইটেল থাকবে, দিস ইজ হেডিং লরেম ইপসামের, এগুলো পরিবর্তন করবেন। এবার আসলাম পরেরটা, ব্যাক করলে যেটা আসে,
ব্যাককল আসতেছে, এটা দিস ইজ হেডিং, এখানে একটা হেডিং থাকবে, টাইটেল থাকবে, সব কিছু থাকবে, একটা বাটন আছে, বাটনের এখানে আপনি ক্লিক হেয়ার বা রিড মোর, নিজেদের সম্পর্কে আপনার এই কোম্পানি সম্পর্কে আপনি এখানে বলে দিবেন, রিড মোর, কোম্পানি সম্পর্কে কিছু বিস্তারিত লিখলেন, এখানে একটা লিঙ্ক দেওয়ার সাথে সাথে বলবে বাটন অনলি নাকি হোল বক্স, অবশ্যই বাটন অনলি, বাটনে কাজ করবে। ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কি নিতে পারেন, দেখুন ইমেজ নিতে পারতেছেন, কথা বুঝতে পারছেন? ইমেজ নিয়ে যখন ইমেজ দিবেন তখন কি আবার ব্যাকগ্রাউন্ড ওভারলে আসে, ব্যাকগ্রাউন্ড ওভারলে আসা মানেই কি এগুলিকে আবার চেঞ্জ করা যায়, কভার, নো রিপিট, অ্যালাইনমেন্ট ফিক্সড, ঠিক আছে, পজিশন সেন্টার করে দেন, ও আর নড়াচড়া করবে না, ও জায়গা মতো ফিক্সড। বাট আপনি যখনই আউটপুটে যাবেন দেখুন তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয়। এবার চলুন ডিজাইনে যাই। ফন্টের যেটা ছিল এটাতে তো আমরা আইকনই ব্যবহার করেছি, আর তেমন কিছু দেইনি। ব্যাক সেটিংসের হাইট উইট কমানো বাড়ানো যাবে, বর্ডার এরিয়াস দেওয়া যাবে, বাট দিচ্ছি না। ফ্লিপ ইফেক্ট, এই যে ফ্লিপ হচ্ছে এটার ইফেক্ট কি হবে, একটা আছে স্লাইড, এইরকম হবে, কথা বুঝতে পারছেন, এইরকম একটি, আর যদি না দেন পুশ, একটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, এইরকম পুশ আপ হবে না লেফট হবে না রাইট হবে, এরকম করতে পারবেন, অথবা এটা করে দিতে পারেন, অথবা ডাউন করে দিতে পারেন, এরকম যেটা চান। তারপরে জুম ইন, এটা হবে, জুম আউট আছে, ফেড, কথা বুঝতে পারছেন? তবে আমার কাছে স্লাইড না, আমার কাছে হবে পুশ আপ, এটা ভালো লাগে বেশি, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর আসলাম স্টাইলের, এটা বাম পাশে থাকবে, মাঝখানে থাকবে না এইখানে থাকবে, প্যাডিং দিবেন কি দিবেন না, ভার্টিক্যালি নিচখানে থাকবে, উপরের দিকে থাকবে না এখানে থাকবে, অবশ্যই মিডিলে থাকবে। বর্ডার টাইপ সলিড, চারপাশে বর্ডার দিতে পারবেন, বর্ডার উইথ দিতে পারবেন, আইকনের কালার চেঞ্জ করতে পারবেন, আইকনের স্পেসিং দিতে পারবেন, প্রাইমারি কালার এইটা, সেকেন্ডারি কালার এটা, যেহেতু বর্ডার ব্যবহার করা হয়নি তাই দেখা যাচ্ছে না, আইকন সাইজ, আইকন প্যাডিং, আইকন রোটেট করা যাবে, বর্ডার এরিয়া দেবে, টাইটেলের ভিতরে স্পেসিং করা যাবে, মানে আরও অনেক কিছু করা যাবে। আর এটা হচ্ছে ব্যাগের অপশন, ব্যাগের অপশনের প্যাডিং, ভার্টিক্যাল পজিশন, বর্ডার টাইপ, এগুলো বাসায় দিয়ে প্র্যাকটিস করে নেবেন, আর কিছুই নাই এখানে। এরপরে পরেরটাতে আসতেছি, আরও তো অনেকটি আছে, দেখা যায় মাথা গরম হয়ে যাবে। ফ্লিপ বক্স গেল, কল টু অ্যাকশন হচ্ছে একদম সহজ জিনিস, আগেরটার মতোই। এটা দুইটি অপশন আছে, একটি হচ্ছে ইমেজ উপরে থাকবে নিচে থাকবে, এটা হচ্ছে স্ক্রিন ক্লাসিক মডেল, আমি ক্লাসিকটা আগে দেখাচ্ছি। পজিশন, ইমেজ উপরে থাকবে না বামে থাকবে, উপরে থাকবে না ডানে থাকবে, কোথায় রাখতে চান আপনি রাখেন, আমি বাম পাশে রাখলাম। একটা ইমেজ অ্যাড করেন এখানে, সাপোজ এইটা দিলাম, এটা একটা ইমেজ, তাই না? ইমেজের একটা সাইজ আছে 300 300 400 400, যেভাবে খুশি। কন্টেন্টের ভিতরে হেডিং, এটা কি অনেকটা টেস্টিমোনিয়ালের মতো? হ্যাঁ, অনেকটা টেস্টিমোনিয়ালের মতো বলতে এটার মানে প্রোডাক্ট ডেসক্রিপশন এই টাইপের আর কি, কল টু অ্যাকশন, প্রোডাক্ট ডেসক্রিপশন এরকম। গ্রাফিক্স এলিমেন্ট চাইলেও আপনি অ্যাড করতে পারেন, এই যে একটা আইকন, অথবা চাইলে এখানে আবার আরেকটি ইমেজও আপনি অ্যাড করতে পারেন, দেখতে পাচ্ছেন। সাপোজ এই যে দেখুন আরেকটা অ্যাড করলাম এখানে কন্টেন্টের ভিতরে, তারপরে এখানে একটা হেডিং দিয়ে দেন, অথবা একটা কোম্পানির নামই দিয়ে দেন, আপনার কোম্পানির নাম, H2 ট্যাগ, ক্লিক হ্যারো দিয়ে দেন হচ্ছে রিড মোর,
রিড মোর, বিস্তারিত জানুন, বা অ্যাবাউট আস, রিড মোরের জায়গায় দেন অ্যাবাউট আস। এখানে রিবন দিয়ে দেওয়া যাবে, রিবনের টাইটেল হবে প্রিমিয়াম, ঠিক আছে, MI। এটা ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? অবশ্যই ডান পাশে থাকবে। এ ছিল আমাদের টোটাল ডিজাইনটা। হ্যাঁ, ইমেজ ক্লাসিক, এটা গেল। আর যদি ক্লাসিক না করে আপনি কভার করেন তাহলে কি হবে? এই যে এরকম হবে, কথা বুঝতে পারছেন? তারপরে কন্টেন্টও একই জিনিস, বাট পরিবর্তনটুকু শুধু কি এইটুকু, ইমেজের একটা হচ্ছে কভার আর একটা হচ্ছে কি ক্লাসিক, আপনি যেটা চান। কথা বুঝতে পারছেন? এবং এটার ভিতরে একটা জুমিনের পরিবর্তন হয়, বাট আমি আগে ক্লাসিকটাতে শেষ করছি। স্টাইলে আসুন, স্টাইলে আসলে এটার একটা হাইট উইথ, নির্দিষ্ট একটা হাইট উইথ থাকে, এটার অ্যালাইনমেন্ট লেফট রাইট, লেখাগুলো হ্যাঁ এখানে থাকবে, ভার্টিক্যালি পজিশন, মিডিল থাকবে, প্যাডিং দিব না। ইমেজের উইথ হাইট কমানো যায়, সাইজ আপনি এখান থেকে চাইলে তার ইমেজের উইথ হাইটটা চেঞ্জ করে নিতে পারেন, তবে আমি আপাতত এটুকুই রাখছি। পিক্সেলে যদি দেন উইথ, তাহলে 50-50 দেওয়াটাই কি উত্তম। সমান সমান হাইট যেটা আছে ওটাই। গ্রাফিক্স এলিমেন্টে আসেন, গ্রাফিক্স এলিমেন্টে স্পেসিং, এই যে যে স্পেসিংটা পায়, সাইজিংটা একটু বড় করে দিলাম, তার একটা চাইলে বর্ডার দেওয়া যায়। দাঁড়ান, না এটাই 100, হাইট 50 বা 70। একটু ওয়েট করেন, কাজ করবে। এবার ঠিক আছে তাই না? এবার স্টাইলে এসে গ্রাফিক্স এলিমেন্ট, বর্ডার রেডিয়াস তো দিয়েছি, কন্টেন্টের ভিতরের এগুলো টাইপোগ্রাফি চেঞ্জ ওগুলো আপনারা করে নেবেন। কালার, হোবার, এই যে এটার একটা কালার পাবে, নর্মাল একটি কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু হালকার উপরে চেঞ্জ করে দিই, ঠিক আছে এইটা। আর ব্যাকগ্রাউন্ডে হোভার করলে কালার আর একটা পাবে। টেক্সট কালারগুলো হোভার হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড কালার তো হোভার হচ্ছে না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ও আমি তো বাটনে চলে এসেছি, সরি সরি সরি। ব্যাকগ্রাউন্ড কালার, এবার ঠিক আছে। আর রিবন, এই যেটা এটা এটা আপনি চেঞ্জ করতে পারবেন। রিবনের ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটা, আপনি রিবনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে গ্রিন করে নেন, আর টেক্সট কালারটাকে সাদা লাল করে নেন, এরকম এরকম করে নেন, ঠিক আছে। তারপরে হোভারের ইফেক্ট আছে একটা, তো জুম ইন হচ্ছে, স্কোয়ার্ট অ্যানিমেশন, এটা হবে জুম ইন না হয়ে মুভ টু রাইট, এটা হবে। দেখুন মুভ টু রাইট হয় না, মুভ আপ, এটা উপরের দিকে যায়। তো আপনি এটাকে জুম ইনই দিয়ে রাখেন। ব্লেন্ড মোড যেহেতু আমি করি নাই কালারের, তাই এটা হচ্ছে না, একটা ওভারলে দিলে আপনার এটা আসবে।
ঠিক আছে, এই ছিল অবস্থা। তো এখন আপনি যদি আবার কন্টেন্টে এসে এটাকে ক্লাসিক করে কভার করে নেন তাহলে দেখুন এই পরিবর্তনটা হয়, বুঝতে পারছেন? তখন আপনার এইটার সাইজটা আবার একটু বাড়িয়ে সাইজ করে নিতে হবে, এটা আপনার ইচ্ছা। তাহলে কল টু অ্যাকশন কীভাবে কাজ করে আমরা বুঝতে পেরেছি। আমরা যে কোনো ডিজাইন করতে পারবো এটা দিয়ে। আপনারা কি শুনতে পাচ্ছেন স্যার। আমাকে? এরকম ডিজাইন করতে পারবো তো? স্যার পারবো স্যার। ওকে, তারপরে আমাদের থাকলো প্রাইস টেবিল, কল টু অ্যাকশন, মিডিয়া ক্যারোজল। এটাও পুরোপুরি কাজ করে না, সকালবেলাও দেখিয়েছি, পুরোপুরি কাজ করেনি। এটা হচ্ছে মিডিয়া ক্যারোজল, এটা আমি পরে দেখাবো, এটা বাদ দেন, এটা পুরোটা আসতেছে না। মিডিয়া ক্যারোজল, টেস্টিমোনিয়াল ক্যারোজল, এটা দেখেন, এটাও পুরোপুরি কাজ করে না, তবে একটা দিলে আপনি বাকিগুলো পারবেন। এটা হচ্ছে কি একটা টেস্টিমোনিয়াল, একজন ব্যক্তির একটা টেস্টিমোনিয়াল, মানে টিম মেম্বারের মতো, ঠিক আছে? প্রথম একটা, একসাথে 3টি করা যায় এখানে, 3টি মানে স্লাইড হবে, একটার পর একটা আসবে। তাহলে প্রথমটার সম্পর্কে একটি বিস্তারিত লেখা, এখানে একটা ইমেজ। চলুন আমরা যে কোনো একটা ইমেজকে রাখি, এই ইমেজটাকে আমরা নিলাম এখানে, এই ব্যক্তির ইমেজ, ওনার একটা নাম থাকবে, ওনার নাম আমরা কি দিব? আমাদের এখানে কে আছে আজকে আপদের মধ্যে? স্বর্ণা রহমান, আচ্ছা দেই, সুবর্ণা রহমান না, স্বর্ণা রহমান, কি নাম? আচ্ছা স্বর্ণা, অত বড় নাম আমি লিখতে পারবো না। স্বর্ণা রহমান, উনি কি সিইও? বাহ, ভালো ভালো পদ আছে, হ্যাঁ থাকুক, এটাই থাকুক, সিইও। তো ওনার নাম, ঠিকানা সব কিছু দিয়ে দিলাম, এবং সেই সাথে কি এখানে 2 নাম্বার ব্যক্তির আরেকজনের নাম থাকবে। সাপোজ 2 নাম্বার ব্যক্তি তো আমাদের নাই এখানে, আমি জাস্ট এমনি একটা ছবি নিচ্ছি, বাট এটা কাজ করছে না বিদায় সেটা কি দেখা যাচ্ছে না। তবে এখানে কি স্লাইড হয়ে, ঠিক এই যে আমাদের প্রথমবার যে একটা স্লাইডার থাকে না, ঠিক এরকম স্লাইডার হয়ে একটার পর একটা যেতে থাকবে এখানে, কথা বুঝতে পারছেন? একটার পর একটা যেতে থাকবে, তাই আমি এটাও দিচ্ছি না, একটাই থাকুক। এভাবে সবগুলোকে ধরুন আমি 3টা আইটেমই এখানে অ্যাড করলাম, 3জন ব্যক্তির আইটেমই কি এটা 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 3টা অ্যাড করলাম। এখন তারপর আসলো আমাদের স্ক্রিনের পালা। স্ক্রিনের একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে এরকম, দেখুন একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, উপরে বার্তা, নিচে কি ছবি, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। এটা আপনি করতে পারেন। আর একটা আছে লেআউট, ইমেজ ইনলাইন, মানে কি একই সাথে 2টা ইমেজ ইনলাইন, এখানে ইমেজ পাশাপাশি কি লেখা, এটাকে ইনলাইন বলা হয়। আর আপনি যদি বলেন যে না না ইমেজ স্ট্রিক, দেখুন ইমেজটা উপরে, লেখাটা নিচে, ইমেজ অ্যাবভ, এটা সবার উপরে চলে গেল। তারপর আবার ইমেজ লেফট, এটাও করে দিতে পারেন আপনি। তারপর আছে এটা, এদের ভিতরে যেটা আপনার খুশি সেটাকে কি আপনি করে নেবেন। আমি ইনলাইনে রাখলাম, প্রথম জায়গায় চলে আসলাম। তারপর আছে স্লাইড পার ভিউ, একসাথে কয়টি হবে, এখানে কয়টিকে দেখাবে। সাপোজ ধরুন আপনার এখানে আইটেম আছে 6টি, কয়টি আছে? 6টি। তো 6টি আইটেম যদি থাকে, পার ভিউতে কতবার থাকবে? এখানে একটি, এখানে একটি, এখানে 3টি একসাথে যাবে। ক্লিক করলে কি একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, মানে স্লাইডারের মতো, ক্যারুজাল স্লাইডারের মতো হবে। এই জন্য এটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারুজাল, কথা বুঝতে পারছেন? এটা আমি ভবিষ্যতে হয়তো আবার দেখাই দিব। একসাথে কয়টি পাবে? একটি পাবে, স্লাইডারের মতো যাবে, একটি যাবে। স্লাইড স্ক্রল 1 উইথ একটা নির্দিষ্ট উইথ ডিফল্টভাবে দেওয়া থাকে, ওইটাই পাবে, ঠিক আছে? এইরকম। তো আবার এদেরকে কি ডেস্কটপ, ল্যাপটপ বিভিন্ন ভার্সনে কিন্তু করা যায় এখান থেকেই। এবার মনে হয় এটা আমি খুব একটা দেখাই নাই। অ্যানিমেশন, অ্যানিমেশনের অ্যারো থাকবে কি থাকবে না? শো, এই যে আছে শো, ডটও থাকবে, 2টাই থাকবে, অটো প্লে হবে, স্পিড ঠিক হবে, ইমেজ সাইজ থাকবে, ইমেজের সাইজ আপনি এখান থেকে করে দিতে পারবেন, বাস এইটুকুই। এই হচ্ছে ক্যারুজালের কাজ। তারপর আমাদের স্টাইল, স্পেস বিটুইন, তাদের মাঝখানে স্পেস থাকবে কি থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার পাবে কি পাবে না, এইটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াটা মোটেই উচিত হবে না, কারণ যেহেতু সব কিছুর একটা স্টাইল আছে। বর্ডার রেডিয়াস আমাদের দেওয়ার দরকার নেই, বর্ডার কালার দেওয়ার দরকার নেই। কন্টেন্টে আসেন, কন্টেন্টে এই লেখাগুলোর কালারগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা কোথায় কাজ করে। পারবেন না? নেভিগেশন এবং কি বাবল, এটাও পারবেন, আই এম শিওর এটা আপনারা পারবেন। এটা একটা বর্ডার দিয়ে দিতে পারেন চাইলে, অথবা না চাইলেও চলে, যেহেতু একটা ভিন্ন একটি কালার, কাজে এটা বর্ডার না দিলেও স্পষ্ট অক্ষরে বোঝা যায়। কারো কোনো প্রশ্ন? এটা পুরোটা দেখাতে পারলে মজা পাইতেন, এটা খুবই সুন্দর একটা জিনিস। আবার নিলাম 2টা,
ডিবিতে টেস্টিমোনিয়ালের একজন নেওয়া যেত। হ্যাঁ, এখানে ৩টা একসাথে। টেস্টিমোনিয়াল কি আছে? রিভিউ। সিনিয়র অভিজ্ঞতা নেওয়া যাবে স্যার। রিভিউ হচ্ছে ওই একই জিনিস, টেস্টিমোনিয়ালের মতোই। সাপোজ একসাথে কয়টি? ২টি ৩টি। এটা কি রিভিউ স্লাইড? হ্যাঁ, স্লাইড। এটাও স্লাইডারের মতোই হবে। প্রথম ব্যক্তি, ওনার একটা নাম বা ছবি দিলাম, সাপোজ ওনার ছবিটাই দিলাম। একটা ছবি পাইছে, ওনার নাম দিলাম, ওনার ইউজার নেম দিলাম বা টাইটেল দিলাম। হ্যাঁ, ওনার একটা টাইটেল, উনি কি ওয়েব ডেভেলপার, ঠিক আছে। ওনার রেটিং, এখানে রেটিং দেন, দেখেন রেটিং পাবে এখন 1 2 3 4 5 এইভাবে রেটিং দিলাম। 5-এ 5 এখনও দেইনি, একটু কমিয়ে রেখেছি, ঠিক আছে। এইরকম 4 দিলাম রেটিং, একটা বা। তারপরে ওনার আইকন, আইকন মানে কি আসলে ফেসবুক আইকন হবে নাকি অন্য কোনো আইকনও দেওয়া যাবে? আমি অন্য কোনো আইকন ব্যবহার করি, অথবা হোয়াটসঅ্যাপের আইকনটা দিই। দেখুন তো ওনার হোয়াটসঅ্যাপের আইকনটা এখানে পেয়েছে না? তো আইকনে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে নিয়ে যাবে অথবা ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে, যেটা থাকবে। এইভাবে কি প্রত্যেক ব্যক্তি, এটা গেল একটা, তাহলে আমার এখানে দ্বিতীয় আরেকটা থাকবে। দ্বিতীয় জনের ঠিকানা তো আমি এইভাবে আউটপুট করবো, এবং এখানে দেখুন এই যে স্লাইডার অপশন আছে, এগুলো স্লাইড হবে। তাহলে আমি সাপোজ ধরুন 3টাই অ্যাড করে ফেলেছি। স্লাইডার পার ভিউ ওই একই আগের মতো, 1টি 2টি 3টি, একসাথে 3টি আসবে অথবা একসাথে 4টি আসবে। যদি 3টি থাকে না থাকে তাহলে তো আসবে না, তাই না? যেহেতু একটি আছে, স্ক্রলিং এটাও ডিফল্টই থাকবে, উইথ বাড়াবো না। এডিশনাল অপশন, এডিশনাল অপশনের ভিতরে অ্যারো থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, ঠিক আছে। ডটও থাকবে, এগুলো সবই থাকবে। ইমেজ সাইজ পুল, এটাও থাকবে। এবার ইমেজের স্টাইলে চলে আসুন। স্পেস বিটুইন, তাদের মাঝখানে স্পেস। বর্ডার রেডিয়াস দিব না। এখানে নিচে আসুন। হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দেখুন আলাদা করা যায়। হেডারের ব্যাকগ্রাউন্ড কি আলাদা করে রাখা যায়। এটা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড। তাদের একটা বর্ডার দিতে পারেন, এখানে বর্ডার রেডিয়াস, একটা বর্ডার নিচের দিকে দিতে পারেন অথবা চারিদিকে বর্ডার দিতে পারেন। এই যে চারিদিকে একটা বর্ডার পাচ্ছে। তারপরে সেপারেটর, এই তো সেপারেটর শো করবে অবশ্যই। সেপারেটরে একটা কালার দিয়ে দিতে পারেন, সাইজও দিয়ে দিতে পারেন। সেপারেটরে একটা কালার দিলে আপনি বুঝতে পারবেন যে সেপারেটর আসলে আছে কিনা। এই যে সেপারেটর দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে টেক্সট, ইমেজের সাইজ, ইমেজের বর্ডার রেডিয়াস, আইকন। এই যে আইকনটা, হোয়াটসঅ্যাপের আইকনটাকে বড় করতে পারবেন। এটা একটা অফিসিয়াল লোগো আছে, অথবা চাইলে কাস্টম করে আপনি কালার ব্যবহার করতে পারেন। আপনার কালার, যে কোনো একটা কালার আপনি এখানে তাকে দিতে পারেন, তবে এটার অফিসিয়াল কালারটাই কি চেনা যায় সহজে। তারপর আছে রেটিংয়ের কালার চেঞ্জ করতে পারবেন। এরকম ইনলাইন, আউটলাইন এগুলোও করে দিতে পারবেন। দেখুন এটা একটা মডেল, এগুলোর সাইজ ছোটো বড় করা যাবে, স্পেসিং তৈরি করা যাবে। নেভিগেশন হচ্ছে এখানে, নেভিগেশনের সাইজ বড় করে দেন, নেভিগেশনের কালারটাকে চেঞ্জ করে দেন। এই যে কালারগুলো চেঞ্জ হবে। তারপরে পেজিনেশন তো নাই আমাদের, এটা এই জন্য দেখা যাচ্ছে না। এটাও স্লাইডারের মতোই হবে, একই সাথে দুইটি মানে সেম এটা এবং এটা একই রকম, কথা বুঝতে পারছেন? এবং এটা এবং এটাও কিন্তু একই রকম, কথা ক্লিয়ার? তারপরে আমাদের আছে টেবিল অফ কন্টেন্ট। এটা কি দেখিয়েছিলাম? এটা কাজ করবে না এখানে, এটা আরো আগে থেকেই কাজ করে না। এগুলো একটা আসবে না,
মর্যাদা পিছিয়ে আসে নাই। এত যন্ত্রণা করে কি কাজ শেখানো যায়? কাউন্টডাউন টাইমার এই বদমাইশও কাজ করে না। এটাও কাজ করে না, এটা বাদ দিতে হবে। আর পারছি না, আর বাদ, আজকে আর হবে না। এটাকে চেঞ্জ করব, তারপরে নতুন করে কাজ করব।